নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা সকালবেলা দেখো, বুঝতেই পারো যে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে স্নানটা সেরে নিই। কাজকর্ম সেরে স্নান করা শেষ, চা আর রুটি করে নিয়েছি। এই যে চাপড়ি করেছি, আর এখানে যে চা আর চাপড়ি নিয়ে বসে আছি, কারণ তোমাদের দাদাভাই যে দাড়ি শেভ করে স্নান করছে, আমার দিকে সব রেডি, এখন বসে আছে। তখন চাটা আগে ঢেলে নিয়ে দুজন মিলে এখন চা খাবো। আর একটা সারপ্রাইজ আছে তোমাদের সাথে। তোমাদের কি নতুন একটা সদস্য এসেছে আমাদের বাড়িতে, তা সেটা কি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু। তাহলে এখন রাখি, আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চাটা খেয়ে নিলাম। চা তোমাদের দাদাভাইও খেলো, বিছানাপত্র তুললাম, তুলে রোদ্রে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ জন্য। এত ঠান্ডা লাগছে মানে বলার মতো না, সকাল থেকে এত জলের কাজ করতে করতে। আর দেখবে পৌষ মাসের ওগুলো ঠান্ডা সহ্য করা যায়, কিন্তু মাঘ মাসের ঠান্ডাগুলো সহ্য করা যায় না, হাড় কাঁপে। আর বাসনগুলো এখনও মাজা হয়নি, এগুলো সব পরিষ্কার করব। করে এ দেখো সব ট্যাপের জল কদিন পরে আসলো, সব ভরে রেখেছি জল। এই যে, আর এই যে মাছের মাথা রাখা হলো, এগুলো এখন ধুবো। তো দেখো বন্ধুরা, এখানে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম। এসে এখানে যে ভাত আমার হয়ে গেল, আর এখানে আলুটা সেদ্ধ করব। আর যেখানে মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, আলুটা দিয়ে অল্প করে মাখা মাখা করে তরকারি করব। আর এই যে বেগুনটা কালকে ভাজা করছিলাম, দেখো কত বড় বেগুনটা নিয়ে আসছিলো তোমাদের দাদাভাই। আর এই যে নতুন সদস্যর জন্য ডিম একটু সেদ্ধ করে দেবো, ছেলে খাইয়ে দেবে নতুন সদস্যটাকে। তোমাদের এখনও দেখাইনি, দাঁড়াও দেখাবো, এক্সাইটেড তোমরা প্রচণ্ড। নতুন সদস্যটাকে রান্নাটাকে সেরে নিই, রান্নাবাড়ি সেরে ডাল করব মাছের মাথা দিয়ে, মুগ ডাল ছেলে অনেক দিন ধরে খেতে চাইছে, তো আজকে তাই রান্না করব। কারণ রুই মাছের মাথা দিয়ে ডাল করলে বেশি টেস্টি হয় না। আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে, ভাত তো আমার হয়ে গেছে বন্ধুরা। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমার হয়ে গেছে এখানটায়। আর সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখানে মাছের কিছু মাথা এখানটায় এই যে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি তরকারি বানাবো বলে। আর এখানটায় যে বেগুনটা ভেজে নিয়েছি, এটাকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু নুন দিয়ে বেগুনটাকে মাখা করব, বেগুন ভেজে। মাছের মাথাটাকে শুকনো শুকনো করে রান্না করব, তাই কিন্তু আলুটাকে কষাচ্ছি। অল্প জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আমরা রান্না বাড়ি সব শেষ করলাম, শেষ করে ঘর দর সব পরিষ্কার করে নিলাম। আর তোমাদের যে সকাল থেকে খালি বলেই রাখছি যে তোমাদের একটা নতুন সদস্য এসেছে আমাদের বাড়িতে, তোমাদেরকে দেখানোর জন্য। সেটা কিন্তু দেখানোর একদম সময় পাইনি, কারণ সকাল থেকে ওর পিছনে খাটতে খাটতে আমার ছেলের মানে হাল টাইট হয়ে গেছে ওদের পিছনে। দুদিন ধরে কিন্তু এনে রেখেছি, এখন পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখাইনি, কারণ ভিডিও শেয়ার করা হয়নি। পিকনিকে গেলাম, যেদিন পিকনিক করলাম সেদিনই বিকেলবেলার ছেলে নিয়ে আসছে। তো যাই হোক, নতুন সদস্যটাকে সেটা দেখে আসো, ওদের খাবার কি কি খাবার খায়। সকালবেলায় তোমার আজকে কিচ্ছু খেতে দিইনি, দাঁড়াও একটু পরে কথা বলছি, কারণ ট্রেন আসছে। মা চলো নাকি দেখে আসি, ট্রেন তো গেল, তোমরা দেখলে তো। এখন দেখো এখানেই আছে, যে খুলছি দরজা। কিরে তোরা কি করছিস? দেখো এখানে রেখেছি, এই যে কাউন দিয়েছিলাম সকালবেলায়, হচ্ছে ডিম, তারপর গাজর, হয় না অর্ধেক ডিম আর ভাত দিয়েছিলাম, খেয়েছি। সোনা সোনা, তোমরা কি খেয়েছো গো? হ্যাঁ কি খেয়েছো গো সোনা? ওরে বাবারে, কিছু খাও নাই? খাবার না? খাবার না? খাবার না? চলো, খাবার না? ওই যে হাই করো, হাই করো, হাই করো। চিংকি টাটা, আসো জায়গা, হ্যাঁ টাটা।
টাটা। সেই কথা শোনে, ডাকলে পরে উত্তর না, ওই দেখো দেখলেই হয়ে গেছে। টাটা। ঠাকুরা। হ্যাঁ, তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা। দুপুরবেলা তো বিশ্বাস করবে না, রান্না করেছি আর খাইনি। দুপুরবেলা খাইনি, একদম শুয়ে পড়েছি। 4টার দিকে উঠলাম, উঠে আর খেতে ইচ্ছা করলো না। ছেলেও বলে কি মা আমি খাবো না। তা আমরা মাঠের থেকে আসলাম, মাঠেতে একটু বসে থেকে আসলাম। তা আসার পরে সীমা যাবেতে পিকনিক হয়েছিল, সেও আসলো হঠাৎ করে, ফোন টোন না করে। তা এখন সবাই মিলে একটুখানি খাবার বানাবো। খাবার বানিয়ে যে বিউটি ওরা এনে দিল যে চাউমিনের প্যাকেটগুলো ওরা। তা এখন আমি আজকে আমার বাড়িতে আমি রান্না করব, চা করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো ওরা এখন আসেনি, সবাই আসবে। তাহলে সাথে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানি, এখন তোমরা অনেকেই কমেন্ট করা বাদ দিয়ে দিয়েছো, হয়তো ভালো লাগে না তোমার আমার ভিডিও নাকি বৃত্তান্ত, কমেন্ট করে জানালে খুব খুশি লাগে। তাহলে এখন রাখি, ফটোফটাকে রেডি করে। ঘরের দেখো কি অবস্থা, ছেলে এগুলো সব কি করে রেখেছে, আমার ঘরের মধ্যে কি কি এনে কি কি করেছে আমি জানিও না। তো এখন ঘরটাকে গুছিয়ে নিই সুন্দর করে। দেখো বন্ধুরা, এখানটা আমি এখন গাজর, আলু, ফুলকপি, পেঁয়াজ, মটরশুঁটি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে চাও বসে দিয়েছি। আর এই যে দেখো এখানটা চাউমিন সব সেদ্ধ করে নিয়েছি, কতগুলো চাউমিন, 6 প্যাকেট চাউমিন। আর ঘরে দেখো সবাই মিলে বসে প্রচুর আড্ডা দিচ্ছে অনেকক্ষণ ধরে। এই যে দেখো, কে চা খাবে না? মাস্টার পূজা, সীমা আসছে। দেখো না সব মোবাইলে কি ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, চা খাবা? চা বসিয়েছি। বাবা তুমি চা খাবা না? আমি খাবো চা। আচ্ছা, পূজা স্পেশাল চা খাবে বিউটি স্পেশাল চা। আচ্ছা ঠিক আছে, এখন আগে রান্নাটা করে নিই। চাউমিনটা দিকে হচ্ছে, এর জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার কড়াই আন্দাজে মনে হয় সব কিছু বেশি বেশি হয়ে যায় নাকি, পূজার কড়াইটা বন্ধের জন্য করতে পারলাম না। কি তো কিরকম হয়েছে চাউমিনটা? দারুন। এই যে প্লেটটাও নিয়ে আসলাম, প্লেটটা লাগবে নাকি? আমাদের চাউমিন খাওয়া সবার ভালো লাগছে। কি কইতেছো, কইতেছোটা কি? এই মানে ভিডিওদের মধ্যে দেখাইতেছে মানে চড়ুই পাখির মতন পড়ো মানে যে মানুষ। আর আমার তো অর্ধেক শেষ। কে কে বাকি আছে এখানে? আমি। নাও দাও মা, চলো আসো চা নিয়ে আসো। ও চাই তো ভুলে গেছিলাম। এই যে চা। মা খাইতেছো নাকি তুমি? খাও। চাউমিনটার মধ্যে আজকে নুন কম হয়েছে, অতটা একটা টেস্টি হয়নি। এর আগে যে করেছিলাম সেদিনকে দাম টেস্টি হয়েছিল, নিজে করে নিজে বলছি কারণ আমরা অরিজিনাল রিভিউ দেই। টেস্টি হয়নি আজকে। বিটি টেস্ট হয়েছে? মানে সত্যি কথা বলতে কি আজকে অতটা একটা টেস্ট লাগলো না। চাউমিন হলে হলো সিদ্ধ। বিউটি মানে শুধু সিদ্ধ লবণ দিয়ে ছিটাই দাও ব্যাস। খারাপ কোনো সময় বলবে না খাওয়াকে, কিন্তু সত্যি কথা যেটা বলছি, ডিম দেয়নি তো। এই যে পূজা আছে ডিম খায় না, ওই জন্য তো ডিম দেওয়া হয় সোনামাটি কে বলছে ডিম খায় না? সব খায়। না। মিথ্যা কথা বলে ডিম খায় না। আমি নিজে দেখছি ডিম খাইতে, নিজে রান্না করে আমাদের ডিম দিয়ে খাওয়াইছি চাউমিন। লুকায় লুকায় খায়। মজা খিদে পেয়েছে না। আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া সব শেষ করলাম, সবাই বাড়িতে চলে গেল। আর সীমাও এখন যাবে। সীমার ছেলে এখানটায় যে পড়াশোনা করলো মাস্টারের কাছে পড়ে এসে ওকে দিলাম চাউমিন খেতে। রিক খাচ্ছে এখন, ওরা বাড়ি চলে যাবে না বাবা, 8টা বাজে। ও একটু দেরিতেই খেলো তো। তো আমার ভিডিও দেখে ওরা, ছোট ছোট বাচ্চা। কেমন হয়েছে বাবা চাউমিনটা? তা যাই হোক, এখন আমি আবার দেখো কত কিছু পড়ে আছে বাসন। পান টান খেলাম, পানের বাটা সব ছড়ে ছিটে আছে। এই যে দেখো কত বাসন, এগুলো সব মাজা ঘষা করবো। আর এখানে অর্জুনের জন্য একটু চাউমিন ঢাকা আছে, প্লেট এগুলো সব ওরা গেলেই সব মাজা ঘষা করবো। দেখো সব এলোমেলো। সকালে তোমাদের দাদাভাই যে গুড় নিয়ে আসতে আচার করার, আচারই করিনি। আর এখানে যে পাখিটার জন্য দেখলে তো আমাদের নতুন সদস্যর জন্য নিয়ে আসছে কাউন। খাও বাবা, হ্যাঁ আবার আসবা। হ্যাঁ আচ্ছা, আরেকদিন ভালো করে বানাবো। আজকেরটা অত একটা ভালো হয়নি, ভালো হয়েছে। এখন আমরা খেতে বসে গেছি, আমি আর তোমাদের দাদাভাই, কারণ ছেলে খাবে না, ছেলে পিকনিক খাচ্ছে। তোমরা হয়তো বলবে কি ব্যাপার, ডেলি ডেলি খালি পিকনিক খায়।
আমাদের মানে আনন্দ ভর্তি লেগে আছে। ছেলে মানে আমরা কেউ খাচ্ছি না, ছেলে খাচ্ছে ওর কাকা ওদের সাথে রাস্তার সামনে। তো এখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া করি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন চাউমিন খেলাম। খাওয়ার পরে ঘরে তো প্রচুর আড্ডা মজা হলোই। ওরা যাওয়ার পরে ওরা গেল, তারপরে আবার সবাই এসে বসেছিল প্রায় 10টা সাড়ে 10টা অবধি আমাদের ঘরে সবাই মিলে সেই গল্প গুজব করলাম। ওরা রান্না করলাম, রান্না করে এক কারি বাসন মাজলাম, প্রচুর বাসন মেজে এখন এই যে তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে, আমিও যেখানে ভাত বেড়ে নিয়েছি। আর ভাতের হাঁড়িগুলো ওই ঘরে রেখে আসলাম, মানে জায়গা আটে না, ছোটো মোটো জায়গা না। আর এই যে এখানটায় খাচ্ছে। ডালটা বা কেমন হয়েছে তাও বলতে পারবো না। কেমন হয়েছে গো ডালটা? ভালো হয়েছে। এই যে দেখো ডাল ছেলের জন্যই করা, ছেলেও খাইনি, আমরা কেউ দুপুরবেলা আমরা খাইনি আজকে। আর এই যে দেখো মাছের তরকারি, এখানটায় শুকনো শুকনো করে আলু দিয়ে করেছি, মাথা দিয়ে তরকারি, আর ডাল, আর এই যে ঘন্ট, এগুলো সব রেখে দিয়ে আসলাম। ডালটা মাছের তরকারিটা এখানটা রাখলাম। তাহলে আমরা খাওয়া দাওয়া সারি বন্ধুরা। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বেগুন ভর্তাটা কেমন লাগলো? বেগুনটা ভেজে করেছি। বেগুন ভর্তাটা কি খেয়ে কি বুঝলে এটা? হ্যাঁ, এটা কেমন করে করছি তোর বুঝতেছো না? ভেজে বেগুনটা ভাজার পরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মাখা, ভালোই লাগতেছে, অন্যরকম হ্যাঁ স্বাদ। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে আর অপেক্ষা করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কালকে আসবে নতুন একটা ভিডিও। আজকের মতন টাটা।